আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দেখা যায় মাড়ি দিয়ে রক্ত পড়ে অনেক সময়। কিভাবে? ব্রাশের সময় বা সকালে লালা ফেললে বা কিছু খাবার খেলে, আপেল খেলে, কোনো ফল খেলে দেখা যায় ওর মধ্যে রক্ত লেগে আছে। এটা ইন্ডিকেট করে আপনার রক্তটি দাঁতের মাড়ি থেকে পড়ছে। এই মাড়ি থেকে রক্ত পড়ার রোগ কিন্তু খুব কমন। দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে এই রোগের প্রবণতা বাড়তে থাকে। তো মাড়িতে রক্ত কেন পড়ে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। রক্ত পড়ার প্রধান কারণ হচ্ছে দাঁত আর মাড়ি যেখানে মিলেছে সেই সংযোগ স্থলে ডেন্টাল প্লাক নামের এক ধরনের পদার্থ জমা। ডেন্টাল প্লাক কি এটা কিন্তু আমাদের আগে জানা প্রয়োজন। ডেন্টাল প্লাক হচ্ছে আমাদের লালা থেকে আসা এক ধরনের বিশেষ পদার্থ, আমাদের গৃহীত খাদ্যকণা এবং আমাদের মুখে জমে থাকা হাজারো ব্যাকটেরিয়া এর মধ্যে জমে এক ধরনের একটা অস্বচ্ছ সাদা পদার্থ তৈরি করে, যেটি আমরা যদি 24 ঘন্টা একবার দাঁত ব্রাশ না করি, নখ দিয়ে দাঁতের উপরে আঁচড় দেই, সাদা জিনিস দেখতে পারবো, ওটি ডেন্টাল প্লাক। এই প্লাক কিন্তু আমাদের মুখের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস পদার্থ। এই প্লাককে কখনোই জমতে দেওয়া যাবে না। এই প্লাক মাড়ি আর দাঁতের মাঝখানে জমে মাড়িতে এক ধরনের প্রদাহ বা ইনফেকশন তৈরি করে। তখন দেখা যায় মাড়ি দিয়ে ফুলে যায়, মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়ির নানা ধরনের সমস্যা সেখানে তৈরি করে। এই প্লাকটি যদি রয়ে যায় 10 দিন বা 15 দিন আরও বেশি যদি প্লাকটি রয়ে যায়, আমরা যদি প্রপার ব্রাশ করে প্লাককে তুলে না ফেলি, তাহলে এই প্লাকের মধ্যে আমাদের লালা থেকে আগত এক ধরনের অজৈব পদার্থ জমে পাথর বা ডেন্টাল ক্যালকুলাস তৈরি করে। যেটা আর তখন কিন্তু একবার যখন পাথর তৈরি হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক ব্রাশে এই পাথরটি দূর হবে না, দাঁতের সাথে পার্মানেন্টলি লেগে যাবে এবং সেই ক্ষেত্রে ডেন্টাল প্রফেশনের বা ডেন্টাল সার্জনের কাছে যেয়ে আপনাকে ওই পাথরটি সরাতে হবে। তো এই পাথর এবং প্লাগ দুইটি মিলে এই মাড়ির রোগটাকে তৈরি করে। দেখা যায় তখন মাড়ি দিয়ে রক্ত পড়া, বিভিন্ন যেগুলি বললাম সেগুলো তৈরি হয়। এছাড়াও কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ার কিছু কারণ আছে, যেমন সিস্টেমিক কারণ, মানে আমাদের শরীরের মধ্যকার সমস্যা, যেমন যাদের ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি আছে, যাদের রক্তে কোনো সমস্যা আছে, যেমন হিমোফিলিয়া, এমনকি ব্লাড ক্যান্সার। এখন যে ডেঙ্গু রোগ হয় প্রায় শোনা যায়, এই ডেঙ্গু রোগ কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তো দেখা যায় যে এই সব কারণে কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ে। তো কারণ যাই হোক, মাড়ি দিয়ে রক্ত পড়া নিয়ে কোনো অবস্থায় বসে থাকার সুযোগ নেই। একটি রুগী দেখা যায় অনেক দিন ধরে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বসে কেয়ার করছে না যে এই রক্ত পড়ার কী যায় আসে, বাট এখান থেকে কত ধরনের সমস্যা হয়ে যায় এটা কিন্তু আমাদের দেশের রুগীরা জানে না। একটি হচ্ছে লোকাল সমস্যা। লোকাল সমস্যা মানে দাঁতের সমস্যা। মাড়ি দিয়ে রক্ত পড়লে দাঁতটি আস্তে আস্তে নড়ে যাবে, দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার আছে এগুলো নষ্ট হয়ে যাবে, দাঁত আস্তে আস্তে পড়ে যায় মাড়ি পড়া দিয়ে রক্ত পড়া রোগ থেকেই। পাশাপাশি দীর্ঘমেয়াদী মাড়ির রোগ, এই যে মাড়ির রোগ হচ্ছে, এই রোগগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে যায় খুব সহজে, মিশে আমাদের শরীরের যে কোনো জায়গায় চলে যেতে পারে। চিকিৎসা গবেষকরা স্পষ্ট প্রমাণ করছে যে আমাদের হার্টে একটি রোগ হয়, বলা হয় ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস। এটা কিন্তু একটি বাংলাদেশের জন্য খুব আনকমন রোগ না, কমন রোগ। এই রোগটির পিছনে কিন্তু একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী দাঁতের রোগ। কোথায় দাঁত, কোথায় হার্ট, এর মধ্যে কিন্তু সুসম্পর্ক আছে, যেটা চিকিৎসা বিজ্ঞানীরা স্পষ্ট প্রমাণ করেছে। পাশাপাশি আমাদের ব্রেনেরও কিছু সমস্যা হতে পারে এই দাঁতের সমস্যা থেকে। আমাদের লিভার বলেন, ফুসফুস বলেন, কিডনি বলেন, এই সমস্যাগুলো দেখা যায় যে মাড়ির রোগ থেকে হয়ে থাকে। চিকিৎসা গবেষকরা আরও প্রমাণ করেছে যে অস্টিওপোরোসিস, মানে আমাদের হাড় ক্ষয় রোগ, আমাদের হাঁটুর হাড় ক্ষয়, হাতের হাড় ক্ষয়, এই ক্ষয়ের রোগের পিছনেও কিন্তু দেখা যায় যে দীর্ঘমেয়াদী মাড়ি রোগের কিছু সূত্র চিকিৎসা গবেষকরা এখন প্রমাণ করছে। প্যানক্রিয়াস এখানে থাকে, অগ্নাশয় যেটা বলি আমরা, এই অগ্নাশয়েরও কিছু রোগের পিছনে কিন্তু এই মাড়ির রোগকে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণায় বিভিন্নভাবে এটা তুলে ধরছে। আসলে এই গবেষণা এখন চলছে, দেখা যাবে যে সুদূর পরিসরে আরও অনেক কিছুই চিকিৎসা গবেষণা প্রমাণ করবে, যেগুলো আসলে হচ্ছে মাড়ি রোগ থেকে আমরা এটা বুঝতেও পারি না। কারণ আমরা বুঝি না যে মাড়ি তো মুখের মধ্যে থাকে, এইখান থেকে রোগ কীভাবে আমাদের শরীরে অন্য জায়গায় ছড়ায়। এটা কিন্তু একটা প্রশ্ন, স্বাভাবিক মানুষের প্রশ্ন আসতে পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করছে যে এই মাড়ির রোগ খুব সহজে আমরা যে ব্রাশ করছি, রক্তটা কিন্তু আমাদের ওই মাড়ি থেকে রক্ত চলে যাচ্ছে এবং রক্ত কিন্তু আমাদের সারা শরীরে এই রক্তটাই প্রবাহিত হচ্ছে, ফলে ওই রোগটি এই মাড়ি থেকে নিয়ে তার শরীরে যে কোনো জায়গায় গিয়ে সেটাকে নতুন করে বাসা বাঁধা শুরু করতে পারে। সুতরাং মাড়ি রোগ নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনি হয়তো বুঝতেও পারবেন না যে মাড়ি রোগ থেকে আপনার শরীরে কোন পার্টে কোন সমস্যা হয়ে যাচ্ছে। হয়ে গেলে তখন ডাক্তারের কাছে যেতে লাভ হয় না, তখন ডাক্তার ওইটার চিকিৎসা দেয়। বাট মাড়ি রোগ থেকে তৈরি হয়েছিল এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ বুঝে না। সুতরাং দীর্ঘমেয়াদী মাড়ির রোগ আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটি দিক। আমরা সবাই সচেতন হই, মাড়ির রোগের ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। মাড়ি দিয়ে রক্ত পড়লে খুব দ্রুত একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জন বলতে কিন্তু আমরা মিন করি এসব ডাক্তারদের নামের পাশে BDS লেখা আছে, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এখন কিন্তু অনেক অসাধু লোকও এই ডেন্টাল পেশায়, এক ধরনের ব্যবসায়ীরাই এই ধরনের কাজে লিপ্ত। মানে অসমর্থিত সূত্রে জানা যায় যে বাংলাদেশে প্রায় 64,000 এরকম অসাধু ব্যবসায়ী আছে যারা প্রকৃত ডাক্তার নয় কিন্তু ডেন্টাল চিকিৎসা দিচ্ছে। তো আপনাকে সচেতন হয়ে একজন BDS ডাক্তারের কাছে যেতে হবে।
দেখে ওনার মাড়ি রোগের যে কারণ, সে কারণ ডাক্তারের কাছে ডাক্তার সহজেই বুঝতে পারবেন কেন ওর মাড়ি রোগ হচ্ছে। যদি লোকাল কারণ হয়ে থাকে, যেটা প্লাক ক্যালকুলাস বললাম, খুব সহজ স্কেলিংয়ের মাধ্যমেই এই রোগকে ঠিক করে দেওয়া যায়। কিন্তু যদি সিস্টেমিক কারণ হয়, যেগুলো আগে বলেছি শরীরে অন্য কারণে, তাহলে সেই ডাক্তার সেটাকে ডায়াগনোসিস করে সরাসরি ডাক্তার কাছে পাঠিয়ে দেবেন। ওটা চিকিৎসা নিলেই মাড়ি রোগ ভালো হয়ে যাবে। সুতরাং মাড়ি রোগ নিয়ে বসে থাকবেন না। সবাইকে ধন্যবাদ।